52 চৌরঙ্গী লেনের কুঁড়ে ঘরে একজন তারা, এই দেখুন মিমি চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখে একখানা গান সবার আগে আমার ইচ্ছা করছে গাইতে, ওই যে গানটা উইথ সাউন্ড এফেক্টস ইনফ্যাক্ট। দাঁড়িয়ে আছো ও আচ্ছা। তুমি আমার গানের ওপারে, এবং তারপরে আমি কেন জানি না এই গানটা শেষ হলেই আমার কানে ঢিচক্যাও একখানা আওয়াজ ভেসে আসে। কেন? গানের ওপারে ইটস লাইক যেন একখানা শিকারি এই গানটা ওটা গাইছে। জিইউএন, এটা জিএএন। হ্যাঁ, কিন্তু আমার মাথায় চলে আসে, কি করব, এরকমই মাথাটা তৈরি আচ্ছা করে দিয়েছে। আচ্ছা। এনিওয়ে ওয়েলকাম। তা হঠাৎ করে কুঁড়ে মো যখন, তার মানে নিশ্চয়ই প্রচুর পরিশ্রম চলছে, আর হ্যাঁ। স্বাভাবিক। বাপি বাড়ি যা, তা বাপি বাড়ি যাতেও কি তুমি এরকমই দৌড়াদৌড়ি করছিলে মানে সিনেমাটার মধ্যে? হ্যাঁ মানে মোটামুটি মানে একটা জোভিয়াল একটা ক্যারেক্টার, সেজন্য মোটামুটি মানে একটা ইয়াং একটি মেয়ে, তো ইয়াং মেয়েরা তো জেনারেলি ছোটাছুটি করে। আমি এখন যেরকম ছোটাছুটি করছি, হাঁপিয়ে পড়েছি, সেজন্য এখানে চলে এসেছি। বাহ, সেই জন্য হ্যাঁ, দোলাও এইভাবে করে। আমার চরিত্রটার নাম দোলা। ওকে। আর এমনি তুমি নিজের নিজের জীবনে যখন আরেকটু ছোট ছিলে, ব্যাক ইন নর্থ বেঙ্গল, আচ্ছা। সেখানে কি তুমি এরকমই আর কি দৌড়াদৌড়ি করতে নাকি নাকি হ্যাঁ শান্তশিষ্ট ভীষণ ছিলে? ভাবে। আমি স্কুলে আই ওয়াজ অ্যান অ্যাথলিট, আমি ভীষণ ভাবে খেলতাম, ভীষণ কালো ছিলাম, মানে এত খেলতাম কালো হয়ে গেছিলাম। তো সেখানে তো ছোটাছুটি করতামই। বাপ রে বাপ। আর বরাবর এই ছুটাছুটি করার ফলে কি একটু প্রেম প্রীতি কিছু হয়েছে নাকি সেসব এত হয়নি বোধহয়? ছোটাছুটি করতাম না, মানে একটা স্টেশনে তো দাঁড়াইনি কোনোদিন, সেজন্য প্রেম প্রীতিটা করার সময়ই পাইনি গো। তাহলে তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বল, আচ্ছা ঠিক আছে, বরং তার আগে আমরা অন্য একটা বিষয়ে ঢুকে যাই। আপাতত একটুখানি যাত্রাপালা দেখার একটা প্ল্যান করছি, আপনি সঙ্গে থাকুন। 52 চৌরঙ্গী লেনে কুঁড়ে ঘরে আজকে মিমি চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। অনেক প্রশ্ন আমাদের মনে ভেসে আসে যেগুলোর উত্তর পাই না, অবশ্যই সেই উত্তরগুলো পেতে গেলে আমাদেরকে প্রকৃতির কাছে যেতে হয়। বাই দ্য ওয়ে, প্রকৃতি না, এখন আমি চলে এসেছি যার কাছে, সে হচ্ছে মিমি চক্রবর্তী। কুঁড়ে ঘরে কুঁড়েমো করছে, ভীষণ ছটফটে। দেখুন, একটা মুহূর্ত আমি দেখলাম না ও চুপচাপ বসে রয়েছে, একবার এদিকে গিয়ে বাঁশ টানছে, একবার ওদিকে গিয়ে খড়ের গাদাটাকে উল্টে দিচ্ছে। মানে যাই হোক, ছাড়ুন। ইনফ্যাক্ট বাপি বাড়ি যাতেও মিমির চরিত্রটা ওরকমই নাকি বলছে। তা মিমি, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে চোরের ওপর রাগ করে ভুঁয়ে ভাত খাওয়া, এরকম একখানা বাংলা প্রবাদ রয়েছে, বুঝেছো? তো সেই প্রবাদটাতে ঘটনা হচ্ছে, আমাদের এমনিতে তো বাঙালি প্রচন্ড একটুখানি সেন্টিমেন্টাল, মানে সেন্টি খাওয়া জাতি। তো তারা অন্যের ওপর রাগ করে নিজেকে শাস্তি দিয়ে অভ্যস্ত। তা তোমার কি মনে হয়, সেটা কি বাঞ্ছনীয়? তুমি কতটা সেটার পেছনে যুক্তি দেখো? এটা কি বলতো, এটা না একটা হিউম্যান ইনস্টিংক্ট। মানে তুমি মানে ভাববে যে তুমি ওর উপরে রাগ করবে, তারপরে মানে এটা হয় না, মানে এটা গ্র্যাজুয়ালি হয়ে যায়, আর হওয়ার পরে না ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা কেন করলাম। মানে 2-3 দিন পরে তুমি রিয়েলাইজ করো এটা কেন করলাম, মাথাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। সেই জন্য না, আমার ক্ষেত্রেও হয়, হয়তো সবার ক্ষেত্রেই হয়, তো এটার কোনো রিজন নেই, একটা ইনস্টিংক্ট। লাস্ট টাইম তুমি কবে এরকম কোন চোরের ওপর ভয় মানে রাগ করেছিলে? বাড়িতে মা বাবার উপরে, আমার মনে হয়। বাড়িতে মা বাবার ওপর স্লিপ করে গেল, বুঝলেন তো, একদম পাকাল মাছ যাকে বলা যায়। যাই হোক, আগন্তুক নয় তাই বলে। পরের প্রশ্ন, তুমি তো অ্যাথলিটে খুব ভালো ছিল, ভালো অ্যাথলিট ছিলে স্কুল লাইফে, অঙ্কে কেমন ছিলে? জিরো। জিরো? এই অঙ্কটা তবে পারবে আমার মনে হয়। কলেজ স্কোয়ার মাইনাস ওয়েলিংটন স্কোয়ার ইকুয়ালস টু কত? পার্ক স্ট্রিট। সুপার সুপার, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং তোমাকে প্রচুর সাফল্য কামনা করলাম তোমার। একদম এরকমই ননসেন্স কিছু ব্যাপার স্যাপার চাইছিলাম। বাপি বাড়ি যা যাতে খুব, বাপি যাতে খুব সাফল্যের সাথে আর কি বাড়িতে পৌঁছায়, সেটাই চাইবো। আর তার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই আপনাকে চাইবো অর্ণবের সঙ্গে 52 চৌরঙ্গী লেনে ঝুলতে থাকুন।